125তম আইএফএ শিল্ডের ফাইনাল, যেখানে কলকাতা ডার্বি অনুষ্ঠিত হলো। ইস্ট বেঙ্গল এফসি মুখোমুখি ছিল মোহনবাগান সুপার জায়ান্টের, এবং শুরু থেকে আক্রমণ হয়। 1893 প্রথম সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল এবং বলা হচ্ছিল লিগেসি মুভস অন অ্যান্ড লিভস অন। মোহনবাগানের আক্রমণ ছিল, জেসন কামিংস কিছু করতে পারেননি। এইখান থেকে চমৎকারভাবে অ্যাঙ্গেলটাকে কমিয়ে দিলেন বিশাল কায়েত। এখানে বাইলাইন থেকে কাটব্যাক ছিল জেসন কামিংসের। দুটো দলই সুযোগ মতো আক্রমণ করার চেষ্টা করেছে, একটু ফিজিক্যাল। নরেম মহেশ ওখানে ফাউল হয়। এটা ভাসানো বল, হেডার ছিল, চাপ তৈরি করছিল, এবং এইখানে দূরপাল্লার শটটা অনেকটা উঁচু হয়ে উড়ে চলে যায়। এবং তারপরে একটা চমৎকার আক্রমণ আসে, বা পায়ের শট, বিশাল কায়েত বাদিকে ঝাঁপিয়ে পড়ে বাঁচিয়ে দেন। এবং আবারও একটা সুযোগ এসেছিল, বিপিন সিং পৌঁছে গেছিলেন। নরেম মহেশ আজকে একটা দুর্দান্ত ফুটবল খেলেছেন বলা যায়, এবং তারপরে প্রতি আক্রমণে একদম ওপেন হয়ে গেছিল, এবং এইখানটায় প্রফসুকন সিঙ্গিল দারুণভাবে আউটিংয়ে বেরিয়ে আসেন। এবং আপুইয়া যে পাসটা বাড়িয়েছিলেন, থ্রু পাস, ব্রিলিয়েন্ট। তারপরে জেসন কামিংস বাঁ পায়ে ঠিক জায়গায় রাখতে পারেননি। কর্নার কিক থেকে আবারও একটা সুযোগ তৈরি হচ্ছিল মোহনবাগান সুপার জায়ান্টের। এইখানটায় একদম জেমি ম্যাকলারেন আজকে সম্ভবত তার দিন ছিল না, এবং এইখানটায় সেই মুহূর্ত আনোয়ার আলী কন্ট্যাক্ট ছিল, এবং সেই জন্যই রেফারি পেনাল্টি দেন। জেসন কামিংস উড়িয়ে দেন, একদম বলের তলায় লাগে, এবং দেখে শুনে চাপ তৈরি করলেন, কিন্তু বলটা উড়িয়ে দিলেন। এবং তারপরে ইস্টবেঙ্গলের আক্রমণ আসে, এবং এইখানে ব্রিলিয়েন্টলি ফিনিশ করেন হামিদ আহদাদ। গোলটা ভালো ছিলেন, বিপিন সিং এর ভালো রান, পাওয়ারফুল, এবং বাঁদিক থেকে একটা এক্সট্রা বাড়তি গজ খানিক স্পেস তৈরি করেছিলেন, এবং তারপরে ক্রস করেন টম অলড্রেডকে ক্রস করে, এবং সেখানটায় বিশাল কায়েতের জন্য পরাস্ত হয়েছিলেন, এবং হামিদ আহদাদ ব্যাক পোস্টে ঠিক সময় পৌঁছে গেছিলেন, এবং সেই গোলে ইস্টবেঙ্গল এগিয়ে যায়। এবং তারপরে একটা সুযোগ এসেছিল, হামিদ আহদাদের শট পোস্টে লেগে আপরাইটে ফেরত চলে আসে। এইখানটায় এই গোলটা এসে গেলে কিন্তু ম্যাচ কিছুটা ইস্টবেঙ্গলের অনুকূলে চলে আসতে পারত। গ্রেট বল ছিল নরেম মহেশ সিং এর, আজকে অসম্ভব ভালো ফুটবল খেলেছেন, এবং হামিদ আহদাদ যে গোলটা চেনেন সেটা কিন্তু তিনি বারবারই বুঝিয়ে দিচ্ছিলেন। এবং তারপরে একটা সেট আপ ছিল হামিদ আহদাদের, পারেননি। মোহনবাগান তারপরে ম্যাচের মধ্যে ফেরত আসে। দ্বিতীয় এবং তৃতীয় কোয়ার্টার প্রথমার্ধের তারা কিন্তু দারুণভাবে লড়াইয়ের মধ্যে চলে আসে। তারপরে একটা ক্রস ছিল, লিস্টন কোলাসো সেট আপ করেন, আপোয়া ব্রিলিয়েন্ট একটা শট মারেন, এবং সেটা ক্রসবারের তলায় লেগে গোল লাইনের ওপারে বাউন্স করে ব্যাক করে আসে। বাঁ পায়ের শট, কার্লার ছিল, এবং সেটা রাইজ করছিল সাল আব্দুল সামাদ, সেখান থেকে লিস্টন কোলাসো হয়ে ব্রিলিয়েন্ট একটা সেট আপ ছিল। এবং প্রফসেকন সিঙ্গেল পজিশন দেখুন, গোল লাইন ছেড়ে তিনি কিন্তু কিছুটা বাইরে ছিলেন, এবং এইখানটায় সেকেন্ড জাম্প করেও কিন্তু পৌঁছতে পারেননি। প্রথমার্ধেই দুটো গোল, এবং তারপরে দ্বিতীয়ার্ধে আবারও যখন খেলা শুরু হয়, মোহনবাগান কিন্তু চাপটা বজায় রাখছিল, লড়াইয়ের মধ্যে তারা কিন্তু ক্রমশ ফেরত চলে আসে, এবং সাহাল আব্দুল সামাদ দূর থেকে চেষ্টা করছিলেন প্রফসুগানের পরীক্ষা নেওয়ার জন্য, এবং এরপরে বাইলাইন থেকে লিস্টন কোলাসো এইটা ফিনিশ হওয়া উচিত ছিল, এবং কোনো মতে লিস্টন দারুণ ভালো একটা রান করেন, ফাঁকা জায়গা ছিল, এবং ওইখানটায় জ্যামি ম্যাকলারেন এবং জেসন কামিংস অ্যারাইভ করেছিলেন, কিন্তু আনোয়ার আলী অ্যাঙ্গেলটাকে শর্ট করেন। রশিদ ভালো বল বাড়িয়েছিলেন, অবশ্যই এটা অফসাইড হয়ে যায়। হামিদ আহদাদ জানেন যে তিনি অফসাইডে ছিলেন, এবং তারপরে একটা আক্রমণ আসে বাঁদিক থেকে। ইস্টবেঙ্গল বারবার কিছুটা চাপ তৈরি করার চেষ্টা করছিল। সাল আব্দুল সামাদ গ্রেট ওয়ার্ক, স্মার্ট চিন্তা, এবং এইখানটায় চুংনঙ্গা তাকে ব্লক করেন। তারপরে সেই ফ্রি কিকটা ঠিক মতো জায়গায় রাখতেননি, রবসন রবিনো খুঁজছিলেন লম্বা মাথা, কিন্তু ওখানটায় জ্যামি ম্যাকলারেন আজকে সম্ভবত তার দিন ছিল না। মিগুয়েল পরিবর্তন হিসেবে আসেন, এবং তারপরে আসেন প্রথমবারের জন্য ভারতের মাটিতে হিরোশি ইবুসুকে। তার উচ্চতাটা দুর্ধর্ষ, কারণ গুরপ্রীত সিং সান্ধুর মতোই প্রায় তার উচ্চতা, 6 ফুট 5 ইঞ্চি। এইখানটায় দারুণ রান করেছিলেন মোহাম্মদ রশিদ, এবং গিয়ে গোলের শটটা নিতে পারেননি। সাল আব্দুল সামাদের সঙ্গে একটা ম্যাচ আপ ছিল বারবারই জয় গুপ্তার। এইখানটায় ভীষণ একটা বড় ভুল হতে পারত। বিশাল কায়েত এই ব্যাকপাসটাকে ধরার চেষ্টায় প্রায় পৌঁছে দিয়েছিলেন প্রতিপক্ষর পায়। তারপরে দূরপাল্লা একটা শট ছিল, এবং সবসময় চেষ্টায় ছিল পিভি বিষ্ণু ভালো একটা সেট আপ করেন। মিগেল একদম অ্যাঙ্গেলটা ভীষণ অ্যাকিউট হয়ে যায়, সূক্ষ্ম একটা কোণে পৌঁছে যান। প্রফসুকন সিঙ্গেল খুব ভালো
গোল লাইন থেকে বেরিয়ে আসেন। আবারও রশিদ দূর থেকে চেষ্টা করেন নওরেম মাহেশকে যে সেট আপ করেছিলেন তার থেকে এই শটটা নেন, একটা বাউন্স হয়েছিল। এই বাউন্সগুলো অনেক সময় বিভ্রান্ত করে। তারপরে ফিরতে একদম অ্যাট দ্য স্ট্রোক অফ দ্য আওয়ার শেষ মুহূর্তটায় প্রফসোকান সিঙ্গেল ম্যাচের মধ্যে রাখেন। 90 মিনিট প্রায় হয়ে এসেছিল, এবারে দুটো অর্ধে 15-15-30 মিনিট অতিরিক্ত সময় খেলা হয়, সেখানেও কিন্তু গোলের সংখ্যা বাড়েনি। এইখানে কিন্তু কার্ড দেখিয়েছিলেন রেফারি ভেঙ্কটেশ আর, এবং তারপরে হেরোসে তিনি ভালো জায়গা করছিলেন, কিন্তু এখনো অব্দি একটু ম্যাচ ফিটনেসের সমস্যা আছে তার, কিন্তু নিশ্চিতভাবে এত বড় খেলোয়াড়, তার কোয়ালিটি আছে। মোহনবাগান চাপটা বজায় রেখেছিল এবং এইখানটায় অবশ্যই গোল করা হয়েছিল, কিন্তু আগেও বললাম জেমি ম্যাকলারেন আজকে দিন নয়, এবং যেভাবে সেট আপ হয়েছিল রবসনের, এবং সেখানে রকিব এবং কেভিন সিবে একদম স্যান্ডউইচ করে দেন, এবং সেই কারণে জেমি ম্যাকলারেন একটা সামান্য ট্যাপ ইন করতে পারলে কিন্তু গোল আসতে পারত। প্রফসোকান সিঙ্গেল আজকে বিশ্বস্ত ছিলেন, মাত্র একবারই পরাস্ত হয়েছেন, এবং তারপরে দ্বিতীয়ার্ধেও যখন অতিরিক্ত সময়ের খেলা হয় চাপটা ছিল। হেরোসে প্রথম টাচটা ভালো ছিল, একটু এগিয়ে নিয়েছিলেন, একটা ইয়ার্ড অফ স্পেস তৈরি করেন, কিন্তু শটটায় পাওয়ার জেনারেট করতে পারেননি। এইখানটায় ভীষণ ক্লামজি চ্যালেঞ্জ ছিল সুভাশিসের, এবং সেই কারণে তার নাম রেফারির বইয়ে ওঠে। এবং মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল দুদলই চেষ্টা করছিল, মোহনবাগানের আক্রমণের চাপটা একটু বাড়তে ছিল। মনবীর পরিবর্তন হিসেবে আসেন এবং ডেমি পেট্রাটস এসেছিলেন, কিন্তু তিনি সেই জায়গায় সুযোগ তৈরি করতে পারেনি। রবসন তার ক্রিয়েটিভিটি ভীষণ ভীষণ কাজে দেয়, এখানে ডেমি পেট্রাটস জায়গায় ছিলেন না। লেস্টন কোলাসো ভালো একটা ক্রস বাড়ান, কিন্তু প্রফসোকান সিঙ্গেল বেরিয়ে চলে আসেন। তারপরে চলে যায় একটা লম্বা বল, যেটা প্রফসোকান সিঙ্গেল বেরিয়ে এসেছিলেন। পেনাল্টি শুট আউটে ম্যাচ চলে যায়। নাটক এবং আইকনিক সল্টলেক স্টেডিয়ামে প্রথম শট নেন মিগেল, সামান্য থামলেন নেইমার স্টাইল, এবং তারপরে বাঁপায় প্লেস করলেন একেবারে বিশাল কায়েতের বাঁদিক দিয়ে। ইস্ট বেঙ্গল এগিয়ে যায় 1-0, এবং তারপরে পরপর শট নেওয়া হয়। আরেক ব্রাজিলীয় তার সঙ্গে রবসন থেমে দেখে শুনে ডান পায়ে প্লেস করেন, এবং দেবজিৎ মজুমদারকে আজকে পেনাল্টি সেভ করার জন্য তাকে নামিয়েছিলেন অস্কার ব্রুজো। কিছুটা বাজির চাল বলতে পারা যায়, একটা গ্যাম্বল ছিল। দ্বিতীয় শটটা দারুণ প্লেস করেন কেভিন সেভিয়া, কোনো সুযোগ ছিল না এখানটায়, বিশাল কায়েত পৌঁছতে পারেননি একদম তার বাঁ দিক দিয়ে। তারপরে কিন্তু মনবীর মরশুমে খুব একটা বেশি গেম টাইম পাননি, কিন্তু ভীষণ কুল ফিনিশ করেন। মাটি ঘেঁষা শট ছিল, কোনো সুযোগ ছিল না দেবজিতের জন্য, তার ডান দিক দিয়ে গোলে চলে যায় 2-2। নওরেম মাহেশ ভালো প্লেস করেন বাঁ পায়ে, পাওয়ার তৈরি করেছিলেন একটু, এবং সাইড নেটে চয়ে বিশাল পৌঁছেছিলেন ঠিকই দিকে, সেভ করতে পারেননি। লিসন কোলাসো ডুরান্ডেও দারুণ ভালো পেনাল্টি নিয়েছিলেন, এবং এখানেও কনভার্ট করতে ভুল করেনি, যদিও ম্যাচটায় কিন্তু লিস্টন আজকে খুব একটা তাকে খুঁজে পাওয়া যায়নি। এরপরে আসে সেই মুহূর্ত, জয় গুপ্তা, এবং ম্যাচের টার্নিং পয়েন্ট বলা যেতে পারে, যেখানটা ডান দিকে পূর্ব অনুমানে ঝাঁপিয়ে পড়ে বিশাল কায়েত, একদম বাজ পাখির মতো বাঁচিয়ে দেন, এবং সেটাই টার্নিং পয়েন্ট হয়। এবং তারপরে ডেমি পেট্রাটস তিনি গোল করে 4-3 এগিয়ে দেন, এবং শেষ শটটা নেওয়ার জন্য তারপরে সুযোগ ছিল ইস্টবেঙ্গলের কাছে, এবং কোনোভাবেই সেভ করতে পারেননি দেবজিৎ। হিরোশি আসেন, দেখে শুনে প্লেস করেন, বিশাল কিন্তু ঠিক দিকে ঝাঁপিয়েছিলেন, এবং কিছুটা পাওয়ার মিশিয়ে প্রিসিশন ভালো ফিনিশ করেন, এবং এই জায়গায় 4-4 ছিল, এবং হিরোশি তার প্রথম গোল পেলেন, যদিও সেটা পেনাল্টি শুট আউট থেকে। মেহতাব সিং সেই ডিফাইনিং মোমেন্ট, এবং যে কারণে তার এই শটটা বাদিক দিয়ে প্লেস করেন। দেবজিৎ মজুমদার 5টা শটই বাঁচাতে পারেননি, এবং 21তম ট্রফি এসে যায় মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। 2003-এর পর তারা পেনাল্টি শুট আউটে জিতেছিল, এখানে প্রায় ঠিক 22 বছর 20 দিন বাদে তারা কিন্তু ফাইনাল জিতে নিল, এবং মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সুজিত বসু এবং আইএফের সবাই ছিলেন, এবং সেখানে সেই ঐতিহাসিক শিল্ড, যেটার জন্য অনেক হাসি কান্না আনন্দ, সেটা কিন্তু মোহনবাগান সমর্থকরা নিয়ে নেয়। একদমই যোগ্য দল হিসেবে মোহনবাগান জিতে যায়।